ও থানা থেকে ভিডিও তুলতে এসছে। আচ্ছা বলুন কি করছে? এবার কিন্তু ধাক্কা মেরে দেবে। এই দাঁড়াও না, কি করছে? পিছনে আর আসবেন না তো, এদিকে আসবে না। কোন স্যার দিন, নাম্বার দিন, নাম্বার করুন। কোন স্যার করুন। কত নম্বর বুথ এটা? আমি 117 যে বসে রয়েছে তার কাছে আমি রচনা ব্যানার্জি স্লিপ লোক চ্যাটার্জি আটকাল আছে। আমি কি টাকা পয়সা পান না, কিছু পান না, 500 টাকার জন্য বিক্রি হয়ে যান। হ্যাঁ কি করে? ছেলেমেলে আছে, চাকরি পেয়েছে? পেয়েছে কোথায়? এখানেই কাজ করে তো, পান না তাও কাজ করেন এসব। হ্যাঁ একদিনে 500 টাকার জন্য, একদিনে 500 টাকা তাও কাঁপছে হাতটা। তাও ভোটের দিন আমি করছি, দিন দিন। কোথায় আছে? কি নাম? ভোটার কার্ড দেখাও। আমি তো বাইরে আছি। বাইরে আছি কোথায়? এই তো অনেক বাইরে। বুথের সামনে দাঁড়িয়ে আছো, 500 মিটারের মধ্যে আছো, আমি বলছি 500 মিটারের মধ্যে আছো, 500 মধ্যে আছো। এখানে তুমি থাকতে পারো না, বাইরে থেকে লোক থাকতে পারে না। ঠিক আছে আমরা কিন্তু যাও, আদার যারা আছে তাদেরও সবাই বেরোবে, সবাই বেরোবে। আগে সবাই বেরোক, আগে তুমি বেরো, তুমি বেরোছো, আমি এখনই বেরো। বেরো, ফোন করছো, ভাই তোকে ছাড়ালো কে রে? বেরো, বেরো, বেরো। তা আমি ছাড়িয়েছি না ছাড়াইনি রে? না এই চালাতে হবে না কালকে। এই চলে যাও, চলে যাও, চলে যাও। সবাই চলুন, আমি ঠান্ডা করুন। স্যার আমি ঠান্ডা করেছি কিনা ওদের জিজ্ঞাসা করুন না। কি হয়েছে? যে কার্ডগুলো দেখানো হচ্ছে পোলিং এজেন্টের কেন্দ্রে, পোলিং বুথে, সেই কার্ডগুলোর কোনো ভ্যালু নেই। ওখানে যে ডিএম এর দেখানো হচ্ছে, সই আছে, কার্ড আছে, ডিএম ওখান থেকে, ওসি এখান থেকে পুরোপুরি ভাবে ওখান থেকে কনফার্মেশন দিয়েছেন যে এই সইগুলো জাল আছে। সুতরাং আপনারা সবাই দেখান, আমরা নির্বাচন কমিশনকে বলছি ইমিডিয়েট এই জিনিসগুলোকে ভাঙিয়ে দিতে। কেউ একটা এটা করেছে, তৃণমূলের লোকজন এগুলোকে তৈরি করেছে, পুলিশ রেখেছে, তৈরি করেছে, এবং এগুলো সব ফেক আইডি, ফেক জাল সই, ডিএম এর সই, ওসি সই জাল করে এরা নিয়ে এসছে। কোন রকমের কোনো ভ্যালু নেই। প্রত্যেকটা জায়গায় যেটা আছে অন্তত ওপর থেকে নির্বাচন কমিশন থেকে এটা কনফার্মেশন দেওয়া হয়েছে। এটা আপনাদের মাধ্যমে, আমি প্রেসের মাধ্যমে জানালাম। প্রশাসনকে কি তাহলে ব্যবহার করা হচ্ছে? পুরোপুরিভাবে 2024-এ কিন্তু এই সিটটিতে যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তোমাকে বলি যে লকেট চট্টোপাধ্যায় আজকে কিন্তু একেবারে ভোর 6:20 নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং একেবারে হুগলির বিভিন্ন জায়গায় একেবারে চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে হুগলির ধনিয়াখালী যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, একেবারে একাধিক বুথে তিনি ঘুরছেন, একেবারে চষে বেড়াচ্ছেন এবং এখনো পর্যন্ত 3-4টি বুথে তিনি পৌঁছে গেছেন। এবং সেই বুথে যেটা লকেট চট্টোপাধ্যায় একেবারে মারাত্মক অভিযোগ করেছে যে আশা কর্মীদের 100 মিটারের মধ্যে বসানো হয়েছে, একটা বুথে নয় একাধিক বুথে। এবং আমরা দেখলাম যে একদম রণংদেহী মূর্তি লকেট চট্টোপাধ্যায়কে দেখলাম, এবং লকেট চট্টোপাধ্যায় সেই আশা কর্মীকে একেবারে ধরে পেঁচাকোলা করে তাকে সরিয়ে দিচ্ছে। এবং 2-3টি বুথে, ধনেখালির 2-3টি বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ যে হুগলির যিনি ডিএম জেলা শাসক তার সই জাল করে ভোটারদের প্রভাবিত করার জন্যে তাদেরকে এরকমভাবে বুথে বসানো হয়েছে, এরকম অভিযোগ লকেট চট্টোপাধ্যায় করেছে। এবং একেবারে সকাল থেকে অ্যাকশন মুডে আমরা লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। তিনি আরেকটি বুথে যখন পৌঁছে যান ধনেখালির, সেখানে তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েতের সভাপতি তিনি ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ আসে। সঙ্গে সঙ্গে একেবারে সেই পঞ্চায়েত প্রধানের মুখোমুখি লকেট চট্টোপাধ্যায় আমরা দেখলাম যে তাকে বলে যে তিনি কার নির্দেশে এখানে ঘোরাঘুরি করছে। একেবারে লকেট চট্টোপাধ্যায় সকাল থেকেই একেবারে রণংদেহী মূর্তি এবং তিনি কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। এবং যেটা লকেট চট্টোপাধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় যে
আমরা গতবারও দেখেছি তিনি এক বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে আরেক বিধানসভা কেন্দ্র একবারে চষে বেড়ায়, এবং সেটা এবারে সকাল থেকে দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার কথা বলি, তিনিও সকালে বেরিয়েছেন একদম খুব হাসি খুশি মুড, তিনি বেরিয়েছেন এবং তিনিও বেশ কিছু বিধানসভা ঘুরবেন বলে আমরা জানতে পারছি। এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, তিনি বলেছেন একেবারে সকাল থেকে হুগলির বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। হুগলির যে ধনেখালি যে বিধানসভা কেন্দ্র আছে, এখানে অসীমা পাত্র তৃণমূল কংগ্রেসের একদম দাপুটে বিধায়ক বলা হয়, তার বিধানসভা কেন্দ্রে তুমি জানো যে এখানে তৃণমূল কংগ্রেসের সবসময় একটা শক্তিশালী, তো মূলত যেখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী সেখানেই কিন্তু লকেট চট্টোপাধ্যায় কিন্তু সকাল থেকে এই বিধানসভা কেন্দ্রেই তিনি ঘুরে দেখছেন। এখন তিনি ধনিয়াখালীতেই আছেন এবং এখানের প্রতিটা বুথ তিনি একেবারে ঘুরে দেখছেন যে কোথাও কোনো গন্ডগোল আছে কিনা। এবং ইতিমধ্যেই আমরা জানি যে তার গাড়িতেই একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। তার দুজন সহকর্মী তারা প্রতিনিয়ত হুগলির বিভিন্ন জায়গা থেকে যে ফোনগুলো আসছে সেই ফোনগুলো একটা কাগজে লিপিবদ্ধ করা হচ্ছে এবং লকেট চট্টোপাধ্যায় তিনি এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে, এক বুথ থেকে অন্য বুথে কিন্তু একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। দেখো এখনো পর্যন্ত ভোট কিন্তু মোটামুটি বলা যেতে পারে এখনো মোটের ওপর শান্তিপূর্ণ, কিন্তু হুগলির এই লোকসভা কেন্দ্রে কিন্তু বরাবরই বলা যেতে পারে গন্ডগোলের ঘটনা ঘটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার সহকর্মী ভোলাদাও আছে, হুগলির অন্যতম আমাদের করেসপন্ডেন্ট। আমরা ভোলাদার কাছে চলে ভোলাদা, এখনো পর্যন্ত কি রিপোর্ট আছে তোমার কাছে? দেখো, হুগলি লোকসভা কেন্দ্রে মোটা পরিস্থিতি একেবারে শান্তিপূর্ণ চলছে। কিছু কিছু জায়গায় সামান্য গন্ডগোল হয়েছে, যেরকম ধনেখালিতে একটি বুথে আশা কর্মী ছিলেন, তিনি কিন্তু তৃণমূল হয়ে, যেটা লকেট চ্যাটার্জি অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছিলেন, তাকে কিন্তু লকেট অবজেকশন পরে ওখান থেকে বার করে দেওয়া হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে। ব্যান্ডেল, চুচুড়া, চন্দননগর সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। দুই প্রার্থীও দাবি করছেন কি সেরকম কোনো মানে যাকে বলা যায় উত্তেজনাত্মকমূলক কোনো ঘটনা ঘটেনি। রচনা বলছেন আজকে শান্তির দিন আছে, সবাইকে শান্তি বার্তা দেব, এখানে কোনো হুমকি দেওয়ার ব্যাপার নয়। তো এখন পর্যন্ত ভোট অবাধ শান্তিপূর্ণভাবে চলছে। কিছু কিছু জায়গায় বাঁশবেড়িয়াতে যেরকম ইভিএম খারাপ হওয়ার জন্য 1 ঘন্টার মতো ভোট দান মানে যেটা অবস্ট্রাকশন ছিল, কিন্তু এখন সামান্য হয়ে গেছে। গোটা পরিস্থিতিতে এখন শান্তই আছে হুগলি লোকসভা কেন্দ্রে। একেবারে এখনো পর্যন্ত শান্তিপূর্ণই ভোট গ্রহণ চলছে বলে জানা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত সকাল থেকে ভোট হয়েছে এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা কিন্তু ঘটেনি, মোটের ওপর শান্তিপূর্ণই ভোট গ্রহণ পর্ব চলছে।